আসসালামু আলাইকুম। আন্নিয়ং হাসিও রবন, কেমন আছেন সবাই? গত দুইটি ভিডিওতে আমরা কোরিয়ান ভাষার মৌলিক স্বরবর্ণ এবং যুক্ত স্বরবর্ণ নিয়ে আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমরা কোরিয়ান ভাষার জাউম মানে যে ব্যঞ্জন বর্ণগুলো আছে সেগুলো কিভাবে লিখতে হয় এবং উচ্চারণ করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। তো চলেন শুরু করি। প্রথমত আমরা জানি যে কোরিয়ান ভাষায় ব্যঞ্জন বর্ণ মোট 19টি। কোরিয়ান ভাষায় ব্যঞ্জন বর্ণ মোট কয়টি? 19টি। এর মধ্যে মৌলিক ব্যঞ্জন বর্ণ 14টি, যুক্ত ব্যঞ্জন বর্ণ 5টি। তাহলে আমরা পাইছি মোট কোরিয়ান ব্যঞ্জন বর্ণ 19টি। এই 19টি ব্যঞ্জন বর্ণের মধ্যে আমরা আজকে আলোচনা করব শুধুমাত্র মৌলিক ব্যঞ্জন বর্ণ যে 14টি আছে এই 14টি কিভাবে লিখতে হয়, কিভাবে উচ্চারণ করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। ব্যঞ্জন বর্ণ কোরিয়ান হলো জাও। ব্যঞ্জন বর্ণ কোরিয়ান হলো জাউম। এই জাউম গুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। প্রথম যে বর্ণটা আছে কোরিয়ান ভাষায় মৌলিক ব্যঞ্জন বর্ণের মধ্যে সেটা হলো অনেকটা ইংরেজি বর্ণমালা 7 এর মতো। কিসের মতো? ইংরেজি বর্ণমালা 7 এর মতো। এই 7টা, এটা তো 7, এটা হচ্ছে ইংরেজি নাম্বার 7 এর মতো। এই নাম্বার 7টাকে কোরিয়ান ভাষায় বলা হয় গি ইয়ক। কি বলা হয়? গি ইয়ক। পরবর্তী বর্ণটা হলো ইংরেজি বর্ণ এল এর মতো, অনেকটা কিসের মতো? এল এর মতো। এই বর্ণটাকে বলা হয় নিউন। তাহলে আমরা কি পাইলাম? 7 এর মতো দেখতে যে বর্ণটা সেটাকে বলা হয় গিয়ক, এল এর মতো যে বর্ণটা দেখতে সেটাকে বলা হয় নিউন। একইভাবে আমরা আবার নিউন লিখলাম। এই নিউনের সাথে আমরা কি করলাম? বাড়তির উপর একটা স্ট্রোক দিয়ে দিলাম। এখন এই বর্ণটার নাম হয়ে গেল দ্বিগুত। এই বর্ণটার নাম হলো কি? দ্বিগুত। তাহলে গিয়ক নিউন দ্বিগুত, গিয়ক নিউন দ্বিগুত। ইংরেজি নাম্বার 2 অনেকটা কিসের মতো? 2 এর মতো। আমি অনেকটা ইংরেজি নাম্বার 2 লিখলাম। এই 2টাকে বলা হয় রিউল। কি বলা হয়? রিউল। দ্বিগুত এটাকে অনেকটা ইংরেজি নাম্বার 2 এর মতো দেখতে, সেটাকে কোরিয়ান ভাষায় ব্যঞ্জন বর্ণ বলা হয় রিউল। তাহলে আমরা কি পাইলাম? 7 এর মতো দেখতে গিয়ুক, এল এর মতো দেখতে নিউন, এল এর মতো দেখতে বাড়তি একটা স্ট্রোক দিয়ে হয়ে গেল দ্বিগুত, তারপর ইংরেজি নাম্বার 2 এর মতো দেখতে সেটা হলো রিউল। পরবর্তীতে দেখি অনেকটা চার কোণাকার একটা বক্স। তো চার কোণার বক্সটাকে বলা হয় মিউ। কি বলা হয়? মিউ। তাহলে কি পাইলাম? গিয়ক নিউন দ্বিগুত রিউল মিউ। এবার আমি আবার এই নিয়মটাই লিখলাম। লিখে এখন আমি শুধু কি করলাম? উপরে বাড়তি দুইটা স্ট্রোক টেনে দিলাম। এখন এটা এই বর্ণটার নাম হলো বিয়োগ। এই বর্ণটার নাম হলো কি? বিয়োগ। তাহলে আমরা কি পাইলাম? দেখি মিউম বিয়োগ। মিউম হলো কি? একটা বক্সের মতো। পরবর্তী আমি একটা বক্সে আবার উপরে দুইটা স্ট্রোক দিয়ে দেওয়ার কারণে বর্ণটা চেঞ্জ হচ্ছে কি? বিয়োগ। তাহলে আমরা কয়টা বর্ণ পেলাম? 6টা বর্ণ। গিয়ক নিউন দ্বিগুত রিউল মিউম বিয়োগ। পরবর্তী বর্ণটা অনেকটা ইংরেজি জিরোর মতো। কিসের মতো? জিরোর মতো। এটাকে বলা হয় ইয়ং বা ইয়ং। ইয়ং বা ইয়ং, ইয়ং বা ইয়ং। তো আমরা 7টা বর্ণ পেলাম। প্রথম 7টা পাইছি, এখনো 7টি বর্ণ আছে। আমরা এই 7টি বর্ণ আবার একটু বোঝার চেষ্টা করি। ইংরেজি নাম্বার 7 এর মতো দেখতে সেটা হলো গিয়ক। এল এর মতো দেখতে সেটা হলো নিউন। এল এর সাথে আমি একটা বাড়তি স্ট্রোক করলাম, এল এর সাথে আমি একটা বাড়তি স্ট্রোক দিলাম, সেটা হয়ে গেল দ্বিগুত। তারপর ইংরেজি নাম্বার 2 এর মতো দেখতে সেটা হলো রিউল। তারপরে একটা বক্স আঁকলাম চার কোণাকার, সেটা হলো মিউ। আবার আমি বক্সের সাথে কি করলাম? দুইটা স্ট্রোক উপর উঠে দিলাম, সেজন্য সেটা গেল বিউ। আর জিরোর মতো যেটা দেখতে সেটা হলো ইয়ং বা ইয়ং। তা আমরা কি পেলাম? গি ইয়ক নিউন
দ্বিগুত, রিউল, মিউ, বিয়োগ ইয়ং বা ইয়ং। তাহলে আমরা এই 7টি বর্ণ অলরেডি পাই গেছি, এখনো 7টি বর্ণ আমাদের বাকি। তাহলে ইয়ং এর পরে যে বর্ণটা আছে সেটা হলো শিয়ত। সেটা হলো কি? শিয়ত। আমি একইভাবে শিয়তটা লিখলাম, শিয়ত লিখে শিয়তের এই বাম পাশ বরাবর একটা কি রাখলাম, একটা স্ট্রোক দাগলাম, এই স্ট্রোক আঁকলাম, সেটা হলো এখন কি? জিউত। তাহলে আমরা কি পেলাম? শিয়তি, তবে একটা বাড়তি স্ট্রোক হয়ে হচ্ছে জিউত। আমি আবার জিউতি লিখলাম, জিউতের উপরে আমি আবার বাড়তি একটা স্ট্রোক আনলাম, সেটা হলো সিউত। সেটা হলো কি? সিউত। আমরা কি পেলাম? শিয়ত, জিউত, সিউত, শিয়ত, জিউত, সিউত, শিয়ত, জিউত, সিউত। আমি যদি এটাকে দেখি, এটা হলো কি? ইংরেজি বর্ণ এফ। এফটাকে যখন আমি উল্টো করে লিখছি তখন সেই বর্ণটা হয়ে গেল কিউক। সে বর্ণটা হলো কি? কিউক। আমরা কি পেলাম? শিয়ত, জিউত, সিউত, কিউক। তারপর বর্ণটা ইংরেজি বর্ণ ই এর মতো। কিসের মতো? ই এর মতো। এই বর্ণটাকে বলা হয় থিউত। কি বলা হয়? থিউত, থিউত, থিউত। পরবর্তী বর্ণটা ফিউ। পরবর্তী বর্ণটা হলো কি? ফিউ। পরবর্তী শেষ বর্ণটা হলো আমাদের হিউট। শেষ বর্ণ হলো কি? হিউট। এবার আমি যদি দেখি, প্রথম বর্ণটা হলো আমাদের ইংরেজি 7 এর মতো দেখতে, সেটা হলো গিয়ক। তারপর বর্ণটা এল এর মতো দেখতে, সেটা হলো নিউন। তারপর বর্ণটা এল, এল এর সাথে একটি বাড়তি একটি স্ট্রোক যোগ করলাম, দ্বিগুত। তারপর বর্ণটা হলো 2 এর মতো দেখতে, সেটা হলো রিউল। তারপর বর্ণটা চার কোণাকার একটা বক্স, সেটা হলো মিউ। বক্সের সাথে আমি দুইটা স্ট্রোক যোগ করলাম, তখন সেটা হয়ে গেল কি? বিউ। আর একটা বৃত্ত বা একটা আমরা জিরো ধরতে পারি, সেটাকে বলা হয় ইয়ং বা ইউ। তারপর হলো শিয়ত, শিয়তের সাথে বাড়তি একটি স্ট্রোক যোগ করলাম, হলো জিউত। বাড়তি আরেকটি স্ট্রোক যোগ করলাম, হলো সিউত। ইংরেজি বর্ণ এফ, এফ এর উল্টো দিকটাকে বলা হয় ফিউ। তারপরে ই যেটা, এটাকে বলা হয় থিউত। ফিউ হলো আমরা যদি বলি যে আমরা যে স্বরবর্ণেতে ইও পড়লাম, কি পড়লাম? এই ইও, এই ইওটার সাথে কি করলাম? একটা বাড়তি স্ট্রোক যোগ করলাম, হয়ে গেল কি? ফিউ। তারপরে আমরা কি করলাম? একটা আড়াআড়ি দাগ দিলাম, একটা লম্বা লম্বি দাগ দিলাম, তারপরে একটা ইয়ং দিলাম, সেটা হয়ে গেল কি? হিউ। তাহলে আমরা একটু বর্ণগুলো উচ্চারণ করার চেষ্টা করি। প্রথম বর্ণ হলো গি ইয়ক, গি ইয়ক, গি ইয়ক। নিউন, গি ইয়ক, নিউন, গি ইয়ক, নিউন। দ্বিগুত, রিউল, দ্বিগুত, রিউল। মিউ, বিউ, মিউ, বিউ। ইয়ং বা ইয়ং। শিয়ত, জিউত, শিয়ত, জিউত। সিউত, খিউক, সিউত, খিউক। থিউত, ফিউক, থিউত, ফিউক, হিউক। আমি যদি একটু আবার লিখি, আমার প্রথম বর্ণটা ছিল কি? গি ইয়ক। তারপরটা কি ছিল? নিউন। তারপরটা কি ছিল? দ্বিগুত। তারপরটা কি ছিল? বিউক। তারপরটা কি ছিল? মিউ। তারপরটা গিউক, নিউন, দ্বিগুত। তারপরটা কি ছিল? রিউল। তারপরটা কি ছিল? মিউ। তারপরটা কি ছিল? বিউক। তারপরটা কি ছিল? ইয়ং। তারপরে আমাদের বর্ণটা হলো শিয়ত, তারপরে হলো জিউত, তারপরে হলো সিউত, তারপরে হলো ফিউক। তারপরে বর্ণটা হলো থিউত, তারপরে বর্ণটা হলো ফিউক, তারপরে বর্ণটা হলো হিউক। তাহলে প্রথম বর্ণ হলো কি? গি ইয়ক। প্রথম বর্ণটা হলো কি? গি ইয়ক। তারপরে বর্ণটা হলো কি? নিউন। তারপরে বর্ণটা হলো কি? দ্বিগুত। তারপরে বর্ণটা হলো কি? রিউল। তারপরে বর্ণটা হলো কি? মিউ। তারপরে বর্ণটা হলো কি? বিউ। তারপরে বর্ণটা হলো কি? ইয়ং বা ইউ। তারপরে বর্ণটা হলো কি? শিয়ত। তারপরে বর্ণটা হলো কি? জিউত। তারপরে বর্ণটা হলো সিউত। তারপরে বর্ণটা হলো খিউক। তারপরে বর্ণটা হলো থিউত। তারপরে বর্ণটা ফিউক। তারপরে বর্ণটা হিউক। তাহলে আমরা আবার একটু উচ্চারণ করার চেষ্টা করি। প্রথম বর্ণটা হলো গিয়ক, নিউন, দ্বিগুত, রিউল, মিউম, বিউক, ইয়ং। গিয়ক, নিউন, দ্বিগুত, রিউল, মিউম, মিউম, বিউক, ইয়ং বা ইয়ং। শিয়ত, জিউত, সিউত, খিউক। শিয়ত, জিউত, সিউত, খিউক। থিউত, থিউত, ফিউক, হিউক। থিউত, ফিউক, হিউক।
তাহলে আজকে ভিডিও আমাদের এখান পর্যন্ত। কোরিয়ান ভাষার যে জাউন 14টি আছে সেটা নিয়ে আলোচনা করলাম, সেটা কিভাবে লিখতে হয় দেখালাম, কিভাবে উচ্চারণ করতে হয় সেটাও বলে দিলাম। তাহলে আমাদের পরবর্তী ভিডিওতে আমরা যে কোরিয়ান ভাষার যে এই 14টা বর্ণ আছে, এই 14টা বর্ণ কখন বসলে কি উচ্চারণ করতে হয় সেটা নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আজকে ভিডিও পর্যন্ত, পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।